ঢালিউড অভিনেত্রী পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে চাকরি হারাতে চলেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার 25শে জুন বাধ্যতামূলক অবসর দিতে পিএসসির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সাকলাইনের চাকরি হারাতে যাওয়া প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন পরীমনি। সংবাদ মাধ্যম অনুযায়ী সাকলাইনের চাকরি হারানোর বিষয়ে কথা বলতে একরকম নারাজই ছিলেন পরীমনি। তার কথা, বিষয়টি যদি ব্যক্তিগত পর্যায়ে আসে আমি তখন কথা বলবো, এখনও মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। তবে সাকলাইনের সঙ্গে পরীমনির কী সম্পর্ক তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি এই চিত্রনায়িকা। পরীর কথায়, আমাকে রিমান্ডে কী করেছে এটা কেউই কখনও জানতে চায়নি, তাই আমি এটা নিয়েও কথা বলবো না, কথা বলতে চাইও না। এ সময় সাকলাইনের পক্ষে পরীমনি বলেন, সাকলাইনের জন্য খারাপ লাগছে। সে ট্যালেন্টেড, সে সফল, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার। এদিকে অন্য এক তারকা পিয়া জান্নাতুল, যে কিছুদিন আগে বেশ ভাইরাল ছিলেন, আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে লিখেছেন, এই সেই ব্যক্তি গোলাম সাকলাইন, আব্বার এফআর টাওয়ার মামলায় যিনি ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রায় 6-7 দিন আমি আর আম্মা প্রতিদিনই আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম। এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সিআরপিসির 164 ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন। বোঝাই যাচ্ছে সে যেন তেন লোক নয়। বিনোদন জগতের সব খবরাখবর পেতে জুড়ে থাকুন আমাদের সাথে। স্টে টিউনড।